হ্যালো ডিয়ার ট্রেডার্স, ওয়েলকাম টু শৈবাল ট্রেডিং। আমরা কিছু টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে কিছু পার্ট থাকে, যেসব পার্ট ছোট ছোট, কিন্তু তাতে আমাদেরকে দিমাগ লাগানো ব্রেনে সেটা সবারই দরকার। ঠিক আছে, ইন্টারডেতেও লাগে, হোল্ডিংস এর ক্ষেত্রেও লাগে। তো আমি এখানে তিনটে প্ল্যাটফর্ম ওপেন করে রেখেছি। তো আমরা তিনটে প্ল্যাটফর্মের মধ্যে দেখবো কি করে প্রাইস অ্যালার্ট লাগাতে হয়। আপস্টক, ফায়ার্স, তারপর অ্যালাইস ব্লু, সব জায়গায় আমরা দেখবো। তো দেখি প্রথমে ফায়ার্সে কি করে প্রাইস অ্যালার্ট লাগাতে হয়। সাপোজ আমরা ধরে নিচ্ছি ওএনজিসি ওএনজিসি স্ক্রিনটা একটু বড় করে নিই আমরা এখানে। তো ওএনজিসি আমাদের মনে হলো যে এটা কোনো কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স এরকমও হতে পারে, যে এই লেভেলটা ক্রস করে উপরে গেলে আমরা বাই করব, বা এই লেভেল নিচে আসুক, নিচে আসলে হোল্ডিংস এর ক্ষেত্রে আমরা এটা বাই করব। যে কোনো কিছু, আমাদের কোন প্রাইসটা দরকার, এই প্রাইসটা দরকার, যে এই প্রাইসের উপরে গেলে পরে আমরা বাই করব, রাইট। প্রথম। দ্বিতীয় অপশন, আমাদের এরকম মনে হলো যে এই প্রাইসটা থেকে নিচে গেলে পরে কত, 234, 234 এই লেভেলে নিচে গেলে সেল করবো, এরকম যদি আমাদের চিন্তা ভাবনা থাকে, তো আমরা কি করব। তো আমরা কি করব, প্রথমে ফায়ার্স এর ক্ষেত্রে এটা বলছি। তো আমরা কিছু করার কোনো এক্সট্রা দিমাগ লাগানোর দরকার নেই। আমরা জাস্ট এই এই চার্ট প্যাটার্নের এই পাশে দেখুন, যখনই আমরা আপ এন্ড ডাউন করছি এখানে প্রাইসটা মুভ করছে, ঠিক আছে, ডান সাইডে। তো এখানে দেখুন একটা প্লাসের বাটন আছে, প্লাসের বাটন এইভাবে একটা ক্লিক করব, করার পর ক্রিয়েট অ্যালার্টে জাস্ট ক্লিক করে দেবো, আমাদের প্রাইস অ্যালার্ট লেগে যাবে। তারপর আমরা যদি চাই এটা মুভ করানোর জন্য আমরা এইভাবে এটাকে মুভ করাতে পারি, ঠিক আছে। যেমন করে যেখানে প্রাইসটা নিয়ে যাব সেখানে আমাদের মুভ হয়ে যাবে, রাইট। আর যদি এটাকে ক্রস করাটা হয়, মানে ক্যান্সেল করাটা হয়, আমরা এইখানে ক্যান্সেল অর্ডার, এই যে এখানে ক্রস বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব, এটা আমাদের অর্ডারটা ক্যান্সেল, প্রাইস অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। তারপর মনে হচ্ছে যে আমরা এই প্রাইসের নিচে একটা সেল করব, বা এই প্রাইসের নিচে যদি যাই তাহলে আমরা একটা প্রাইস অ্যালার্ট লাগাবো। ঠিক সেম এখানে একটা ক্লিক করব, ক্রিয়েট অ্যালার্ট করে দিব। যখনই এই প্রাইসটা আপনার এটা ক্রস করে নিচে যাবে, তখনই আমাদের একটা বিপ আসবে, একটা আওয়াজ হবে, আর আমাদের একটা নোটিফিকেশন আসবে। দেখুন আমি প্রাইসটাকে একটু মডিফিকেশন করে দিলাম। তো এটা থাক, আমরা এখন নেক্সট যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মে যাই। প্ল্যাটফর্ম আমরা যাচ্ছি তারপরে আপস্টকে। আপস্টকে কোনো একটু লেট হচ্ছে। আজকে যেমন এই স্টকটা আমাদের বাই একটা রেঞ্জের মধ্যে ছিল, দিল্লি বাড়ি, দিল্লিতে ডেলিভারি করে মনে হয়, যাই হোক। তো এখানে আমার মনে হলো যে আমরা সাপোজ ধরে নিন আমরা এখানে একটা ট্রেড নেব। কোথায়? এখানেও সেম টু সেম প্রসেস, যে আমাদের এই প্রাইসের ওপরে গেলে পরে আমাদের যদি মনে হয় যে এটা ওপরে যাবে এই লেভেলের থেকে, ওটা নিফটি খোলা হয়েছে, ডেলিভারিটা খুলে নিই, ডেলিভারি। তো এটা যেমন এইসব লেভেল থেকে একটা 452 এইসব লেভেল একটা বাই ছিল, আমি একটা অপশনের কল অপশনে একটা ট্রেডও দিয়েছি স্মল প্রফিট বুক করার জন্য। তো আমাদের মনে হলো যে এই প্রাইসের উপরে গেলে পরে একটা ট্রেড আমাদের আসতে পারে, রাইট। তো এই ক্ষেত্রে আমরা কি করব, যে এখানে ধরুন এই জায়গাটা আমরা প্রাইস অ্যালার্ট লাগাবো। তাহলে কি করব, আমরা এই ওয়াচ লিস্টে গিয়ে এই থ্রি ডটস এর এখানে ক্লিক করব, ক্রিয়েট, এখানে জিটিটি অর্ডারও এখানে রয়েছে, এখানে প্রাইস, সেট প্রাইস অ্যালার্ট, এখানে দিয়ে কি করবো, এটা গেটার দেন হবে, এখন যে প্রাইসটা চলছে তার থেকে উপরে, মানে এই প্রাইসের থেকে উপরে। তো আমরা এখানে গেটার দেন করব, আর এই জায়গাটায় কি করব, আমরা এই প্রাইসটা এখানে লিখে দিব 458, এখানে করে দিয়ে আমরা সেট অ্যালার্টে ক্লিক করে দিব। অটোমেটিক এটা আপনাদের চলে আসবে এই জায়গাটায়, এটা আপনাদের আসার কথা। প্রাইস অ্যালার্টের এখানে এই যে ম্যানেজ অ্যালার্ট, এখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে এখানে দেখুন, এখানে আপনারা সবটা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা আপনাদের মতন করে দেখতে পারেন, ঠিক আছে। সেম টু সেম যদি ডাউন সাইডে হয় সেই ক্ষেত্রেও আপনারা এইভাবে করতে পারবেন। এখানে দেখুন, এখানে ডেলিভারির এখানে প্রাইস অ্যালার্টের মধ্যে এখানে রয়েছে, ঠিক আছে। আরেকটা যদি আপনাদের প্রাইস অ্যালার্ট দিতে হয় যে ডাউন ট্রেন্ডের জন্য, তাহলে পরে লেস দেন করব, লেস দেন করার পর এখানে যে প্রাইসটা চলছে ধরুন 456 এর নিচে করব, 456 এর নিচে আমরা একটা সেট অ্যালার্ট লাগিয়ে দিতে পারি, ঠিক আছে। এটার মধ্যে হবে না, কারণ অলরেডি একটা আমাদের মনে হয় ও হয়ে গেছে, ঠিক, সিম্পল। তো আমরা এইভাবে এটার মধ্যে করতে পারি। এবার অ্যালাইস ব্লুতে যদি যাই, অ্যালাইস ব্লুতে কি করে করব দেখি। অ্যালাইস ব্লুতে ধরুন জিল রয়েছে, জিলের চার্টটা ওপেন করে নিই। আমরা এখানে ডেলিভারিটাই করবো, ডেলিভারি, ডেলিভারি এসে গেল, আমরা ওটার মধ্যেই করি, সব সিম্পল সেম জায়গার মধ্যেই করব। প্রাইস অ্যালার্ট এখানে ওপেন করলাম, ওপেন করার পরে আমরা এখানে এখানে কোনো শর্টকাট টুলস মেবি থাকার কথা, এখানে নেই। তো আমরা এটার মধ্যে ক্লিক করে করতে পারি ক্রিয়েট, না এখানে অর্ডার প্লেস করার জন্য, তো এখানে নেই, এই জায়গাটা আমরা করব। এখানে ক্লিক করে আমাদের এইখানে অ্যালার্ট সিস্টেমটা রয়েছে, এখানে অ্যালার্টে ক্লিক করব,
পড়ার পর লেটেস্ট ট্রেডিং প্রাইস, স্টক নেম, গ্রেটার দেন বা লেস দেন কি করবেন, গ্রেটার দেন এটা করলাম। তো আমাদের এটা কত প্রাইসে নিব, আমরা নিব হচ্ছে হলো ওই এখন যে প্রাইসটা চলছে 458, এটার থেকে ক্রিয়েট অ্যালার্টে আমরা ক্লিক করে দিলে পরে আমাদের চলে আসবে। ও এখানে সরি, এখানে একটা আমরা অপশন দেইনি, যে আমরা এখানে দিব, নাম দিয়ে দিলাম দিল্লি ভারি ডট 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 যা কিছু আছে বাই, বাস এখানে ক্রিয়েট অ্যালার্ট ক্লিক করে দিব। তো অটোমেটিক এখানে চলে আসবে। এটা দেখার জন্য আমাদের সম্ভবত এটা আমি এখানে কম প্রাইস অ্যালার্টটা কম লাগানো হয়, এখানে সম্ভবত প্রোফাইল সেটিংসে গিয়ে এটা আমি পরে দেখে আপনাদেরকে বলে দিব যে কোথায় ইসে করতে হয়। সম্ভবত এটা এইখানেই প্রাইস অ্যালার্ট এখানেই আমাদের চলে আসবে, ঠিক আছে। মডিফিকেশনের জন্য আমাদের এটা প্রাইস অ্যালার্টের এখানে অপশনটা আমার ঠিক মনে আসছে না। তো যাই হোক, আপনাদের কাজ এটা দিয়ে হয়ে যাবে। তো যাদের প্রাইস অ্যালার্ট লাগানো সেটা এখানে করবেন। আর যদি আরো এক্সটার্নাল কোনো কিছু করতে হয় তাহলে পরে যদি জানার হয় আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবেন, আমি লাইভ ক্লাসে দেখিয়ে দেবো। আপাতত ভিডিওতে একটু সময় কম রয়েছে। তো এই আপ স্টকেও আমার দেখানো হয়ে গেল। সব থেকে ভালো এটার মধ্যে বেশ শর্টকাটে করানো যায়। তো এটার মধ্যে যদি দেখেন, দেখবেন এখানে নোটিফিকেশন একটা এসেছে, আগের প্রাইসটা তো চলে গেল, এখানে নোটিফিকেশন একটা আসার কথা, এখানে অটোমেটিক নোটিফিকেশন আসে, এটা নোটিফিকেশন গুলো অন করে রাখবেন। অনেকে আমারটা এটা কোথাও অন করা নেই, এখানে গিয়ে এখানে সাইট সেটিংসে গিয়ে পপ আপ আর এবং সাউন্ড এইগুলোকে অ্যাক্টিভ করে রাখবেন। এটার মধ্যেও এইখানে ক্লিক করে সাইট সেটিংসে যাবেন, সাইট সেটিংসে গিয়ে আমার এটার মধ্যে অন করা নেই হয়তো, তো সাইট সেটিংসে গিয়ে পপ আপটাকে অ্যালাউ করতে হবে, ঠিক আছে। একটু কম্পিউটার সম্বন্ধে জানতে হবে। সাউন্ড ডিফল্ট অ্যালাউ করে দিবেন, তারপর পপ আপ বলতে এখানে একটা অপশন থাকার কথা, এই তো পপ আপ, এটা ওটা আমার সবগুলো ইসে ছিল, অফ করা ছিল, তো এটা অন করে দিতে হবে বাস। এই জিনিসটা আপনাদেরকে করে দিতে হবে। অনেকে দেখবেন এগুলো অফ করা থাকে, এটা যেন অফ করা না থাকে। তো এইভাবে নর্মালি আপনারা এইভাবে এটা করতে পারেন। প্রাইস অ্যালার্ট লাগানোর খুব দরকার আছে, না হলে পরে এটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা করবেন অলওয়েজ, পপ আপ টপ আপ এইসব সেট আপ করবেন। তো যাই হোক, প্রাইস অ্যালার্ট এইভাবেই লাগাবেন। ভিডিওটা না বুঝলে পরে হোয়াটসঅ্যাপে জানাবেন, কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আপনারা কোন প্ল্যাটফর্ম ইউজ করেন সেটাও জানাবেন, তাহলে পরে আমিও সেটার মধ্যে দেখবো। আরো কিছু প্ল্যাটফর্ম রয়েছে যার মধ্যে অনেক কিছু সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু তাদের প্রাইস কি বলে চার্জেসটা একটু যারা বেশি, তো তার জন্য আমরা একটু কম করি। তো এইসবের মধ্যে তিনটা সাফিসিয়েন্ট, এর মধ্যে আপনারা ফোকাস করতে পারেন, ঠিক আছে। যদি কোনো অসুবিধা হয় জানাবেন। প্রাইস অ্যালার্টটা শিখুন, জেনে নিন, খুব দরকার।